মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় বিষয়ে এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য। ইতিপূর্বে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বলে গিয়েছেন উনি একজন বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি। এর পাশাপাশি আমি এটাও বলতে চাই, বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের অনেক অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থেকে আমাদের আব্দুল মঈন খান স্যারের বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়েছে। জ্ঞানের পাশাপাশি ওনার জোরালো, ঝাঁঝালো এবং তেজোদীপ্ত বক্তব্য আমাদের নতুন প্রজন্মকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করেছে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সেই ব্যক্তি ডক্টর আব্দুল মঈন খান স্যার উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, যার সাথে ওনার দল অর্থাৎ মুক্তিযোদ্ধা দলের সাথে বহু আন্দোলন সংগ্রামে আমিও রাজপথে উপস্থিত ছিলাম এবং ক্ষেত্র বিশেষে তরুণ প্রজন্মের যে শক্তি সেটিকেও তিনি অনেক সময় হার মানিয়ে দিয়েছেন ওনার রাজপথে জোরালো অবস্থান রেখে। শহীদ পরিবারের সন্তান জনাব ইশতিয়াক আজিজ উলফাত, বীর মুক্তিযোদ্ধা। উপস্থিত মঞ্চে বিএনপি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, আমার সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ওনার মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় ওনার যে ভূমিকা, ওনার যে অবদান, সেই সম্পর্কে আমরা আমাদের বক্তাদের মুখ থেকে অনেক তথ্য জানতে পেরেছি। আমাদের নতুন প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম কথা যদি আমি বলি, তাহলে আমাদের উচিত হবে ওনার বিষয়ে আরও গবেষণা করা এবং সেই গবেষণার মাধ্যমে ওনার সকল কর্মকাণ্ড বিশ্লেষণ করে রাষ্ট্র পরিচালনায় উনি যে ভূমিকা রেখেছেন সেই আদর্শকে ধারণ করে আগামী দিনে আমাদেরকে রাজনীতি করতে হবে। এবং আমি মনে করি ওনার জনপ্রিয়তার উপর ভিত্তি করে আজকে বিএনপি দাঁড়িয়ে আছে এবং আমরা বহু বৈরী পরিস্থিতি মোকাবেলা করে, বহু জেল, জুলুম, হত্যা, গুম, খুন, এই সকল নির্যাতনের মোকাবেলা করে আজকে আমরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সুযোগ্য সন্তান, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত 17 বছর দেশকে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আবারও একটা জনগণের বাংলাদেশ এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্র অন্য কোনো দেশের গোলাম হয়ে থাকবে না এবং যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে সমান মর্যাদা নিয়ে আমরা এই রাষ্ট্রকে গড়ে তুলতে পারবো, সেরকম একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য আমরা কাজ করে চলেছি। আমি শহীদ জিয়ার ব্যাপারে আমরা আমাদের সামনে অনেক বিচক্ষণ, বিজ্ঞ এবং ওনার সাথে সরাসরি কাজ করেছেন এরকম অনেক ব্যক্তিবর্গের মুখে বক্তব্য শুনেছি। আমি যে জিনিসটা অনেক অ্যাডমায়ার করি সে তার মধ্যে একটা জিনিস যেটা আমি আমাদের প্রজন্মের ভাইয়েরা আছে তাদেরকে বলতে চাই যে উনি একজন সেনা বাহিনীর সদস্য হয়েও
যখন উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, উনি কিন্তু প্রথমেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একদলীয় যে বাকশাল ব্যবস্থা সেটিকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করে দিলেন, স্বাধীন গণমাধ্যমের পথ উন্মুক্ত করে দিলেন এবং আবারও বাংলাদেশকে যে জন্য স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, সেই দিকে তিনি প্রতিষ্ঠা করলেন। এটা অবশ্যই একটা সিগনিফিক্যান্ট দিক যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এর পাশাপাশি ওনার যে সাধারণ জীবনযাপন, আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে সার্চ দিলেই পাবেন যে শহীদ জিয়া উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনার পরিহিত পোশাক যেটি আর তিনি পরতেন না পুরনো হয়ে গেলে, সেটি উনি ওনার সন্তানদের পরার জন্যে বঙ্গভবনের যে দর্জি তাকে দিতেন এবং তারা সেটি ওনার সন্তানদের জন্য আবার কাটচাট করে সেটি তৈরি করে দিত। তো এই ধরনের উদাহরণ একজন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এটা আসলে অবিস্মরণীয় এবং এই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাধারণ জীবনযাপন তিনি করে চলেছেন। শুধু নয়, উনি মুক্তিযুদ্ধকে প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে উনি সর্বোচ্চ মর্যাদা দিয়ে সেটিকে ধারণ এবং বহন করেন এবং আমাদেরকেও সেইভাবে পরিচালনা করে চলেছেন। আমাদের সরকার মুক্তিযুদ্ধকে মনে করে যে এটি আমাদের পরিচয়, এটি আমাদের এই রাষ্ট্রের সূচনা এবং সেটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করে যাব আগামী দিনে, এটা আমাদের সংকল্প। শুধু একটা ছোট্ট উদাহরণ দিতে চাই অন্য একটি বিষয়ে যে কতটুকু জনগণের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আনুগত্য রয়েছে। সপ্তাহ দুয়েক আগে আমাদের একনেক মিটিংয়ে যে সভা চলছিল এবং বিভিন্ন বিষয় সেখানে আলাপ আলোচনা হচ্ছিল, সেখানে আমাদের আমাদের মাননীয় মন্ত্রী বলে গিয়েছেন যে প্রকল্পর বিষয়ে, তো সেই প্রকল্পর বিষয়ে কথা বলতে গিয়ে অবশ্যই সেটি কেন প্রকল্প সময় মতো শেষ হয় না এবং কেন বারবার সেটার খরচ ব্যয় বৃদ্ধি করা হয়, এই বিষয়ে কথা বলতে গিয়ে একটি পর্যায়ে তিনি সেখানে পুরো একনেকের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি একটা পর্যায়ে বললেন যে কোনো একটি, আমি ওনার নাম বলবো না, কোনো একজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বললেন তাহলে আপনারা যারা আমলা রয়েছেন আপনারা দেশ চালান, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা উঠে চলে যাই, কারণ আমাদেরকে তো জনগণের কাছে জবাব দিতে হবে। আমরা প্রত্যেকটি পদক্ষেপ যদি আমরা নিব সেটার জন্য আমাদেরকে জনগণের কাছে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা করতে হবে। অতএব আমরা সেভাবেই রাষ্ট্র পরিচালনা করব এবং সেই মুহূর্তে পুরো পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। আমরা যারা নতুন মন্ত্রিসভায় দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, আমরাও অত্যন্ত অনুপ্রাণিত হলাম এবং আমরা বুঝলাম যে আগামী দিনে কিভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তো এটি একটা উদাহরণ এনে দিলাম। আমি বিশ্বাস করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করেই আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে চলেছেন এবং মুক্তিযুদ্ধকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি করে যাব ইনশাআল্লাহ। আর কয়েকটি বিষয় উত্থাপন করা হয়েছে, যেমন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একটা বিষয় উত্থাপন করা হয়েছে। তা আমি আজকে যেহেতু মুক্তিযোদ্ধা দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের মাননীয় মঈন খান স্যার উপস্থিত আছেন, আমি সবার সামনে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদেরকে প্রয়োজনে আপনারা আমাদেরকে বাধ্য করবেন এই কাজগুলো সম্পন্ন করার জন্য। বর্তমানে যে সিস্টেমটি বহাল রয়েছে আপনারা সকলেই জানেন, রন্ধ্রে রন্ধ্রে বিগত 17 বছরে যে দুর্নীতি, লুটপাট এবং দলীয়করণের মাধ্যমে যে প্রশাসন আমাদের কাছে রেখে যাওয়া হয়েছে সেটিকে পরিবর্তন করতে হলেও আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, আপনাদের পরামর্শ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি প্রয়োজন। এর পাশাপাশি আপনারা জানেন যে বিগত 17 বছরে বহু মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের অর্থাৎ আপনাদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে বলে আমি মনে করি।
এই তালিকায় যারা সশস্ত্র সংগ্রামে অস্ত্র হাতে নিয়ে জীবনের বাজি রেখে যুদ্ধ করেছেন এবং তারাই সেখানে স্থান পেতে পারে। সেখানে অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা ছিলেন না অথবা মুক্তিযুদ্ধের সময় তারা শিশু ছিলেন তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে হয়তো ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে বটে, কিন্তু সেই সাথে আপনাদেরকে অপমানের একদম চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছে। মুক্তিযোদ্ধা শব্দটির আগে ভুয়া শব্দটি শুনতে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে এই বিষয়ে কার্যক্রম শুরু করেছি। আমার জানা মতে ৬,০০০-এর অধিক অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ করা হয়েছে। এই কাজটি সম্পন্ন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তারা যাচাই বাছাই সহ সমস্ত কিছু যাচাই শেষে যখন আমাদের মন্ত্রণালয়ে একটা সুপারিশ পাঠায়, সেই সুপারিশ আমরা তখন গ্যাজেট শাখায় পাঠিয়ে দিই। এটা হলো প্রক্রিয়া। তাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়, এই সমস্ত কাজ প্লিজ প্লিজ তো এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করার মাধ্যমে আমরা জাতিকে কলঙ্ক মুক্ত করতে চাই এবং অন্তত আপনাদেরকে এই কথাটি দিচ্ছি যে এই ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং কার্যক্রমগুলো চলমান রয়েছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের ওয়েলফেয়ার অর্থাৎ আপনাদের চিকিৎসা, আপনাদের বাসস্থান সহ যে সব বিষয়গুলো রয়েছে সেটিও যাতে আরও বেটার কীভাবে আমরা সার্ভিস দিতে পারি এবং বীর নিবাসের যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল সেটিও সঠিকভাবে বন্টন করা হয় নাই। দলীয় লোকজনকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে, বীর মুক্তিযোদ্ধারা সকলে পান নাই, আর যাও নির্মাণ করা হয়েছে তাও একেবারে আপনার সেখানে দুর্নীতি লুটপাটের মাধ্যমে সেগুলো এখন প্রায় ভেঙে পড়ার দশা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মন্ত্রণালয় কাজ করবে। আমরা আমাদের জায়গা থেকে পলিসিগত যে দিক নির্দেশনা সেগুলো দিয়ে যাব। আমাদেরকে কিছুটা সময় দিবেন, পরামর্শ দিবেন, আমরা অবশ্যই আপনাদের সেই কাজগুলো করে যাবেন। আর বিশেষ কিছু বলার নাই। আমি সর্বোপরি আজকে আমি অত্যন্ত গর্বিত। আমাকে যখন গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন আমরা শপথ গ্রহণ করি, পরবর্তীতে মন্ত্রিসভায় আমি শপথ গ্রহণ করার পর যখন শুনলাম যে আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, অত্যন্ত গর্বিত। কারণ যে কেউ চাইলেই এই মুক্তিযুদ্ধের সাথে যারা সম্পৃক্ত হতে পারবেন না, এটি একটা বিশেষ গৌরব বলে আমি মনে করি এবং আমি মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জানাই যে আমাকে একজন বীর মুক্তিযোদ্ধার ঘরে জন্ম দেওয়া হয়েছে। আমাদের বিগত 17 বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে প্রত্যেকটা সময় যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কিন্তু আমি নিজেকে এগিয়ে যাওয়ার যে শক্তি সেটি আমি জুগিয়েছি এবং সেটার জন্য আমি গর্বিত। সর্বোপরি আমাদের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। আমি তাদেরকে নিয়ে আমি যেহেতু এই সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছি সেটার জন্য ধন্যবাদ জানাতে চাই জনাব ইশতিয়াক আজিজ উলফাত সহ মুক্তিযোদ্ধা দলের অন্যান্য নেতৃবৃন্দ যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই যারা মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য আদর্শ সেটিকে তো অবশ্যই ধারণ করবে এবং সেটিকে ক্যারি ফরওয়ার্ড করবে। এর পাশাপাশি দেশের যে সকল সমস্যা রয়েছে সেগুলো নিরসনে, যেহেতু আজকের বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের করণীয় সংক্রান্ত শীর্ষক আলোচনা, সেই বিষয়ে যে অনুরোধগুলো জানানো হয়েছে সেটার বিষয়ে অবশ্যই আমরা কার্যকর পদক্ষেপ নেব। পাশাপাশি যে কথাটি বলছিলাম, প্রজন্ম দলের পক্ষ থেকেও আমরা এমন একটি সংগঠন গড়ে তুলব যাতে কেউই চিরকাল জীবিত থাকবে না, কিন্তু মুক্তিযোদ্ধারাও সকলেই চিরকাল জীবিত থাকবেন না, কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এই একটি স্বাধীন সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কার্যক্রম চালিয়ে যাবে। সেরকম একটি সংগঠন গড়ে তুলব ইনশাআল্লাহ। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে বীর মুক্তিযোদ্ধাদের
মাঝে উপস্থিত হয়ে বক্তব্য করার সুযোগ করে দেওয়ার জন্য এই পর্যায়ে আমার বক্তব্য এখানে শেষ করি। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। ধন্যবাদ।